প্রথমে আপনারা আমার এই নোটিফিকেশন বারটা দেখুন। আমি আমার নোটিফিকেশন বারে কত সুন্দর একটা ছবি সেট করেছি। আমি যদি এই নোটিফিকেশন বারটা তুলে ফেলি তাহলে দেখুন আমার ওয়ালপেপারে কিন্তু এরকম কোনো ছবি নেই। কিন্তু আমি যদি নোটিফিকেশন বারটা নামাই তাহলে দেখতে পারবেন আমার মোবাইলের নোটিফিকেশন বারে কত সুন্দর একটা ছবি সেট করা রয়েছে। সাধারণত আপনি আপনার নোটিফিকেশন বারে এরকমভাবে ছবি সেট করতে পারবেন না। তবে আজকের ভিডিওটি দেখার পর আমি কথা দিচ্ছি আপনি আপনার নোটিফিকেশন বারে আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি এরকমভাবে সেট করতে পারবেন। তার জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান, আমি আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। নোটিফিকেশন বারে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে ক্লিক করবেন। এরপর আপনি সার্চ করবেন CONTROL কন্ট্রোল সেন্টার ম্যাক্স। এই যে দেখুন একদম উপরে চলে এসেছে। আমি যেটা দেখাচ্ছি হুবহু আপনারা এটা লিখে সার্চ করবেন কন্ট্রোল সেন্টার ম্যাক্স, কারণ এই নামে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আসবে। তো আমি প্রথমে এটা সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এই যে দেখুন একটা অ্যাপ্লিকেশন, লোগোটা দেখে রাখুন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। লেখা রয়েছে কন্ট্রোল সেন্টার ম্যাক্স ইজি টুল, এটা আপনারা ডাউনলোড করবেন। আর আপনারা যদি শুধু কন্ট্রোল সেন্টার লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন অযথাই অনেক অ্যাপ্লিকেশন আসবে যেগুলো কোনো কাজ করবে না। তো আপনারা প্রথমে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে এই যে দেখুন ইংলিশটা সিলেক্ট করে দিবেন। ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে দেখুন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখুন এখানে নেক্সট অপশন, এরপর নেক্সট অপশন, এরপর নেক্সট অপশন, এরপর নেক্সট অপশন, এরপর আবার গেট স্টার্টে ক্লিক করে দিবেন। এরপর এরকম এলাও আসবে, আপনারা এটাকে এলাও করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নোটিফিকেশন বার রয়েছে। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর নোটিফিকেশন বার। আপনারা যদি চান এগুলা ইউজ করতে তাহলে আপনারা এগুলাও ইউজ করতে পারবেন। আবার আপনি ক্যাটাগরি সিলেক্ট করেও সেটা করতে পারবেন। তার জন্য এখানে দেখুন এই যে দেখতে পারতেছেন সিমুর একটা অপশন রয়েছে। এই সিমুরে আপনি ক্লিক করে দিবেন। সিমুরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেক রকম ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছবি এড করবেন। তার জন্য এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এই যে দেখুন এখানে রয়েছে কাস্টমাইজ স্টাইল, এটা আপনি ক্লিক করে দিবেন। এরপর দেখুন চুজ মাই ফটো, এটা আপনি ক্লিক করে দিবেন। চুজ মাই ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা শো হবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ছবি এখানে দিয়ে দিবেন। তো আমি ছবিটা দিয়ে ডান অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখুন কর্নারে রয়েছে অ্যাপ্লাই অপশন, এটাতে আমি ক্লিক করে দিব। এরপর দেখুন এখান থেকে এগ্রি অপশনে আমি ক্লিক করে দিব। অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস, এটায় ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। এরপর এরকম আসতে পারে, এখানে দেখুন ইনস্টলড অ্যাপস 1 অ্যাপ, এটায় ক্লিক করবেন। এরপর কন্ট্রোল সেন্টার, এটায় ক্লিক করে এরপর শো করবে কন্ট্রোল সেন্টার অফ, এটা আপনি ক্লিক করবেন। নিচ থেকে এলাও অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর দেখতে পারবেন সব কিছু সেট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আসার পর এখন যদি আমি আমার নোটিফিকেশন বারটা নামাই তাহলে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি নোটিফিকেশন বারে অ্যাড করে নিতে পারেন।